এশিয়ার নতুন সামরিক সমীকরণ, তেহরানের অগ্নিগর্ভ বার্তা, উম্মাহ নিরাপত্তা, ইরান এখন আরও দৃঢ়। মধ্যপ্রাচ্যের দিগন্তে যখন যুদ্ধের ধোঁয়া এখন জ্বলে আসে, আকাশে যখন সুখ আশঙ্কার কালো মেঘ, ঠিক সেই মুহূর্তে ইরান জানিয়ে দিল এক অভূতপূর্ব ঘোষণা। এশিয়ার মিত্র ও দেশগুলোর হাতে তুলে দেওয়া হবে তাদের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা। বিশ্বকের আন্তর্জাতিক সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী রেজা তালিনির কণ্ঠে ছিল অটল সাহসের ঝংকার। আমরা শুধু অস্ত্র নয়, বরং যুদ্ধক্ষেত্রে অর্জিত আমাদের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত। এই একটি বাক্য যেন নিস্তব্ধ কূটনৈতিক মহলে এক প্রচণ্ড ভূমিকম্পন তুলেছে। উত্তপ্ত প্রেক্ষাপটের ভেতর তেহরান এই বার্তা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা সংঘর্ষের আগুন জ্বলছে মধ্যপ্রাচ্য। রাতভর বিস্ফোরণ, আকাশ জুড়ে ড্রোনের গর্জন, সীমান্তে পাল্টা হামলার ভয়ঙ্কর প্রতিধ্বনি। 40 দিনের সেই তাণ্ডব পুরো অঞ্চলকে চেপে ধরেছিল ভয় ও অনিশ্চয়তার শীতল ছায়ায়। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে পরিস্থিতি এখন এমন যেন একটি ছোট স্ফুলিঙ্গ মুহূর্ত রূপ নিতে পারে ভয়ঙ্কর আগ্নেয়গিরিতে। এক নতুন জোট কি জন্ম নিচ্ছে। বিশ্ব সম্মেলনে ইরানের প্রস্তাব অনেকের কাছে শুধু কৌশলগত সহযোগিতা নয়, বরং ভবিষ্যতের এক বৃহৎ সামরিক জোটের স্পষ্ট ইঙ্গিত। রাশিয়া ও বেলারুশ ইতিমধ্যে তেহরানের প্রস্তাব সমর্থনের হাত বাড়িয়েছে। এ যেন এশিয়া ইউরোপের মানচিত্র শক্তির নতুন ঢেউ। বিশেষজ্ঞরা বলছেন, এই সমীকরণ কার্যকর হলে পশ্চিমা প্রভাব বলয়ের সামনে দাঁড়িয়ে যাবে এক নতুন ভূ রাজনৈতিক শক্তি কেন্দ্র। বিশ্লেষকদের সতর্ক বার্তা, যদি ইরানের সামরিক প্রযুক্তি, যুদ্ধ কৌশল ও ড্রোন নেটওয়ার্ক একাধিক দেশে ছড়িয়ে পড়ে, তবে এশিয়া রূপ নিতে পারে নতুন শক্তি সংঘর্ষের কেন্দ্রস্থলে। এজন্য দুই বিশ্বশক্তির ছায়াযুদ্ধের নতুন আতঙ্ক, একদিকে পশ্চিম জোট, অন্যদিকে ইরান সমর্থিত এশীয় শক্তি বলয়। উম্মাহর জন্য আশার আলো নাকি জ্বরের পূর্বাভাস? আজ বিশ্বজুড়ে মুসলিমরা নতুন প্রশ্ন তুলছে, এটি কি উম্মাহর রক্ষক হিসেবে আবির্ভূত হবে, নাকি বৃহত্তর কোন সংঘাতের অশনি সংকেত? 2001 আল্লাহ অঞ্চলে শান্তি নাযিল করুন, নির্যাতিতদের জন্য শক্তির দরজা খুলে দিন, আর আগ্রাসীদের হাত থেকে রক্ষা করুন মুসলিম উম্মাহকে। সময় বলবে, ইরানের এই সিদ্ধান্ত হবে কি নিরাপত্তার নতুন অধ্যায়, নাকি বিশ্ব রাজনীতিকে ঢেলে দেবে আরেক নতুন উত্তাল যুগের মুখোমুখি।